আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি নাসির আছি আপনাদের সাথে আর নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সবচেয়ে বড় বাজার মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে। মোগরাপাড়া চৌরাস্তা আমাদের সোনারগাঁও উপজেলার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এবং এটি এরকম একটি জায়গায় অবস্থিত যেখান থেকে সোনারগাঁয়ের প্রতিটি অঞ্চলেই যাতায়াতের জন্য খুব সুবিধাজনক। আর একেই কেন্দ্র করে গড়ে উঠেছে এই এলাকার সবচেয়ে বড় বাজার। আজ আমি আপনাদের সাথে এই বাজারের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং উপভোগ করবেন। আর এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি আস্তে আস্তে বড় হতে চলেছে। যদি এইভাবে আপনারা আমাকে ভালোবাসা দেন, তাহলে অবশ্যই আমিও প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো ব্লগ ভিডিও আপলোড করতে পারবো। তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পাশেই নির্মাণ করা হয়েছে একটি ইউনিয়ন পরিষদ। এখান থেকেই শুরু হলো মোগরাপাড়া চৌরাস্তা বাজার। রিক্সা থেকে নামলেই দেখা মিলবে নানান ধরনের ফল, ফ্রুট এবং অন্যান্য খাবারের দোকানগুলো। ফল এবং খাবারের দোকান পেরিয়ে কিছুটা সামনে গেলেই দেখা মিলবে প্রিন্সিপাল 100 প্লাজা শপিং মলের। এটি একদম বসুন্ধরা সিটি কমপ্লেক্সের আদলেই নির্মাণ করা হয়েছে। এটি বর্তমানে সোনারগাঁয়ের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স। বিদ্যুৎ বিল পরিশোধের লাস্ট ডেট হওয়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে বিদ্যুৎ বিল পরিশোধ করে নিয়েছিলাম। তারপর সরাসরি চলে আসি মূল বাজারে। এই বাজারটি সবসময় ক্রেতা দিয়ে জমজমাট থাকে। আশেপাশের মধ্যে সবচেয়ে বড় বাজার হওয়ায় বেশিরভাগ মানুষই এই বাজারে বাজার করে থাকে। তারপর চলে আসলাম মাছ বাজারে। এখানে প্রায় সব ধরনের মাছই পাওয়া যায়, নদীর মাছ, সাগরের মাছ এবং পুকুরের মাছ। ক্রেতারাও তারা মন খুলে তাদের বাজেট অনুযায়ী মাছ ক্রয় করছেন। মাছ বাজারের ঠিক পাশেই আছে গরু খাসি এবং মুরগির দোকান। তারও কিছুটা সামনে আলু, পেঁয়াজ, রসুন এবং নানা রকম মশলার দোকান। তার কিছুক্ষণ সামনে গেলেই সবজির দোকান। আসলে আমার কাছে এই সিস্টেমটি খুবই ভালো লেগেছে। ক্রেতারা চাইলে এখান থেকে মাছ, মাংস, আলু, পেঁয়াজ, মশলা এবং সবজি একসাথেই ক্রয় করে বাজার থেকে বেরিয়ে আসতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এই ছিল ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।